Hi everybody. Today I am going to discuss 20 mathematics problem. So this kind of mathematics problem solution help you to give the various kind of examination that you are d- trying to pass. So let's start the video. First আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে রেল এবং ডব্লিউবিসিএস এর বিভিন্ন পরীক্ষায় কি ধরনের কোশ্চেন গুলো আসে এবং সেই কোশ্চেনগুলোর সমাধান কি হতে পারে। প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো 800 টাকার 50% কত। কিভাবে এই প্রশ্নের উত্তরটি আমরা সলভ করব দেখে নিই। 800 টাকা ইন্টু 50% বলতে উপরে আমাদের হবে 50, নিচে এই পার্সেন্টের জন্য আসবে 100। তো আমরা যদি ক্যালকুলেশন করি 0 0 ক্যান্সেলেশন, আবার জিরোর সঙ্গে এই জিরো ক্যান্সেলেশন, তাহলে অ্যান্সারটা আমাদের আসলো 5 8 40, পাশে একটা জিরো অর্থাৎ 400 টাকা। পরের যে প্রশ্নটি আছে সেটি হলো 600 টাকা 800 টাকা এবং 1200 টাকার অনুপাত কত। এই অনুপাতের অঙ্ক প্রায় বিভিন্ন পরীক্ষায় আমরা মাঝে মধ্যে দেখে থাকি। 600 টাকা 800 টাকা ও 1200 টাকার অনুপাত কত। এই জাতীয় অঙ্কগুলো মূলত 7 8 ক্লাস থেকে তুলে পরীক্ষায় দেওয়া হয়েছে। অনুপাত যদি আমরা করি, নর্মালি আমরা যে বিষয়গুলি পাই সেটা হলো 600, মাঝখানে একটা অনুপাত চিহ্ন অর্থাৎ ইস্টু চিহ্ন দেব, তারপরে 800 লিখব, তারপরে আবার 1200 লিখব। এরপর আমাদের ক্যান্সেলেশন করতে হবে। অনুপাতের ক্যান্সেলেশন কিন্তু দেখানোর প্রয়োজন হয় না, সেটা মনে মনে ডিলিট করতে হয়। তো আমরা এখানে দুটো করে জিরো যদি ডিলিট করে দেই তাহলে পড়ে থাকবে 6:8:12। এগেইন আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভিজিবল করি, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করার চেষ্টা করি তাহলে কি পাবো? 3:4:6। তাহলে এই গেল আমাদের আনসার। পরের প্রশ্নটি আছে 4:12, 15 কত হবে সেটি আমরা বের করব। তো আমরা জেনারেল ভাবে দেখতে পাচ্ছি যে 4কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 12। সেম ভাবে যদি আমরা 15কেও যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 3 15 45। তাহলে এখানে অ্যান্সারটি হবে 45। অথবা আমরা আরেকটা নিয়ম জানি, চতুর্থ সমানুপাতি নির্ণয় করার নিয়মটি হলো যদি আমরা এখানে x ধরে নিই তাহলে আমাদের ইকুয়েশনটা ঠিক এইরকম দাঁড়াবে। সেটি হলো 4/12 ইকুয়াল টু 15/x। এটি এরপর আমরা যদি সাইটে যদি ইকুয়েশন করে দেই, ইন্টু করে দেই, তাহলে কি পাবো? 4x ইকুয়াল টু 12 সঙ্গে 15 গুণ করতে হবে আমাদের, তাহলে 12 গুণ 15 এইভাবে থাক। পরেরটা আমরা শুধু x এদিকে রাখবো, বাকি x এর সঙ্গে যেহেতু 4 মাল্টিপ্লাই অবস্থায় আছে তাই 4 যদি অ্যানাদার সাইডে যায় তাহলে তার অপোজিট ব্যাপারটা ধারণ করবে। তো এখানে আমরা 4কে যদি তার পার্শ্ববর্তী ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে যেহেতু গুণ আছে এটা হবে এখানে ভাগ। তাহলে এখানে 4 একে 4, 3 4 12, অর্থাৎ 3 15 45। তাহলে অ্যান্সারটি আমরা ক্যালকুলেশনের মাধ্যমেই পাবো, অথবা যদি আমরা একটু জেনারেল ভাবে বিবেচনা করি তাহলে এখানে 4কে 3 দিয়ে গুণ করলে হবে 12, সেম ভাবে 15কে 3 দিয়ে গুণ করলে হবে 45, অর্থাৎ এটা এক কথায় অ্যান্সারটা হয়ে যেতে পারে। পরের প্রশ্নটি আসবো 110 মিটার লম্বা একটি ট্রেন একটি টেলিগ্রামের খুঁটি পেরোতে 3 সেকেন্ড সময় নেয়।
ট্রেনটি 165 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পেরোতে কত সময় নেবে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটি হলো 110 মিটার। এবার টেলিগ্রামের কোনো খুঁটি পের হতে গেলে সেই ট্রেনটিকে কিন্তু সবসময় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ আমরা যদি এটা টেলিগ্রামের একটা খুঁটি ধরে নিই এবং ট্রেনটা যদি আমরা এখানে ধরে নিই যে এটা ট্রেন, তাহলে কিন্তু এই টেলিগ্রামের খুঁটিটি তখন পার হবে যখন এই ট্রেনটি পুরোপুরি এ পাশে চলে আসবে। তখন আমরা বলতে পারবো যে এই টেলিগ্রামের খুঁটিটি ক্রস হয়েছে বা পার হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি ছবিতে যে ট্রেনের দৈর্ঘ্যটা পার হলেই কিন্তু আমরা টেলিগ্রামের খুঁটির দৈর্ঘ্যটি পার করতে পারবো। তো এটা হলো একটা নর্মাল বিষয়। এরপরে পরের যে লাইনটি আছে সেটি হলো 165 মিটার লম্বা প্ল্যাটফর্ম পেরোতে কত সময় নেবে। এটা গেল আমাদের একটা খুঁটির বিষয়, কিন্তু এর পরের লাইনে বলেছে একটি 165 মিটার প্ল্যাটফর্ম পেরোতে হবে। অর্থাৎ আমরা যদি প্ল্যাটফর্মটা 165 মিটার, এটা যদি আমরা একটা প্ল্যাটফর্ম ধরে নিই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে ট্রেনটি মনে করলাম যে ট্রেনটি এখানে আছে, এইটা ট্রেনটা এখানে আছে। তো এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হলো 165 মিটার এবং এখানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার। তাহলে এই প্ল্যাটফর্মটিকে অর্থাৎ এই শেষ প্রান্ত পর্যন্ত আমাদের ক্রস করে যেতে হবে। তো শেষ প্রান্ত পর্যন্ত ক্রস করে যেতে গেলে আমাদের প্রথমে ট্রেনের দৈর্ঘ্য এবং তারপরে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই পার হতে হবে। তো এই প্ল্যাটফর্ম এবং ট্রেনের দুটো দৈর্ঘ্য মিলে আমাদের আসবে 165 যোগ 110 সমান চিহ্ন যদি আমরা করি, যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো 175 মিটার। অর্থাৎ 175 মিটার পার হতে হবে, তবেই ট্রেনটি এবং ট্রেনের সঙ্গে যে প্ল্যাটফর্মটি পেরোতে হবে তার দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করা সম্ভব হবে। তো এখানে বলে দেওয়া আছে যে ট্রেনটি যেহেতু 3 সেকেন্ডে খুঁটিটি পার হয়, তো ট্রেনের দৈর্ঘ্যটা নিশ্চয়ই পার হবে। তো এখানে 110 মিটার 110 মিটার অতিক্রম করে 3 সেকেন্ডে 3 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে আমার নিশ্চয়ই 1 মিটার অতিক্রম করবে, কম সময় নেবে। তাহলে আমরা এখানে ভাগ করে দেব। আবার যদি 175 মিটার হয় তাহলে একের জায়গায় 175 অর্থাৎ সংখ্যাটা বেড়ে গেল, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে। তাহলে সেম ভাবে 175 সেকেন্ড মিটার অতিক্রম করে 175 ইন্টু 3 ডিভাইড বাই 110। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশনে করি তাহলে যে বিষয়টি আমরা পাবো তো এখানে এটি 275 হবে, সেম ভাবে এটি 275 হবে। তো এটিকে আমরা 11 দিয়ে ক্যান্সেলেশন করার চেষ্টা করব। 11 10 110, এটিকে যদি আমরা করি 2 2 11 22 55। পরেরটায় আমরা যদি করি তাহলে আসবে 2, 5 দিয়ে আমরা ডিভিজিবল করলাম, এখানে আসবে 5। তাহলে 3 5 15, 3 5 15 আর নিচে আসলো 2, অর্থাৎ 15 টাকার অর্ধেক 7 টাকা 50 পয়সা, অর্থাৎ 7.5 সেকেন্ড উত্তর। রেলের এক্সাম দিব অথচ রেল বা ট্রেন সম্পর্কে কোনো অঙ্ক থাকবে না, এটা তো কল্পনাই করা যায় না। 18 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। এই অঙ্কটিকে আমরা কিভাবে করব? প্রথম আমরা জানি যে 1 কিমি মানে হলো 1000 মিটার। তো এটা কি আমরা 1000 দিয়ে গুণ করব এবং নিচে ঘন্টা, অর্থাৎ 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা, নিচে আমরা 3600 লিখব।
এবার আমরা ক্যান্সেলেশন করব। তো যেহেতু এটা আমরা কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসলাম, তাহলে এটা মিটার হয়ে গেল। সেম ভাবে যেহেতু আমরা ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে আসলাম, তো এটা সেকেন্ড হয়ে গেল। তো এরপর আমরা ক্যান্সেলেশন করব। ডবল জিরো আমরা ক্যান্সেলেশন করলাম। 18 একে 18, 18 দুগুণ 36। এরপর যদি আমরা 2 কে 2 দিয়ে ডিভিজিবল করি, তাহলে 1 পাবো। সেম ভাবে এখানে 5। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অ্যান্সারটা আমাদের আসলো 5m/s, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। এটি আসলো অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হলো যে পরের প্রশ্নটি আছে আমাদের 18, 16, নিচে 32। কিভাবে আসে এটি? 18কে 2 দিয়ে গুণ করলে হবে, সরি 8কে 2 দিয়ে গুণ করলে হবে 16, 16কে 2 দিয়ে গুণ করলে হবে 32। সেম ভাবে 9কে 2 দিয়ে গুণ করলে হবে 18, এবং 18কে 2 দিয়ে গুণ করলে হবে 36। তাহলে এটি ঠিক আছে। পরেরটা 10কে আমরা 2 দিয়ে গুণ করলে হবে 20, এবং 20কে 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 40। তো এই 40 হলো এটির অ্যান্সার। এই জাতীয় প্রশ্নটি ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে, মেন এক্সামে এবং রেলের গ্রুপ ডিতে দিয়ে থাকে। আমরা প্রায় দেখেছি 2017 সাল এবং 19 সালে প্রিলিমসে এই কোশ্চিনটি এসেছিল। কোশ্চিনটি আছে 2, 10, 58 এই সেটটির সাথে নিচের কোনটির মিল আছে? তো 2 এর সঙ্গে আমরা কি করলে 10 পাবো? নিশ্চয়ই আমরা জানি 2 এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি, তাহলে আমরা 10 পাবো। সেম ভাবে এই 10 এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি, তাহলে হবে 60, আর ওখান থেকে আমরা যদি 2 বাদ দিই, তাহলে পাবো 58। এই বিষয়টি। তাহলে এখানে যদি আমরা করি, 2কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 10 পেলাম। সেম ভাবে 10কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 60 হবে, এবং সেখান থেকে আমরা বাদ দিব কত? এই যে প্রথম 2 নিয়ে শুরু করেছিলাম, তো প্রথম 2 আমরা বাদ দিব। 2 বাদ দিলে আমাদের হলো 58। এটি আমাদের প্রথমটি যে দেওয়া আছে তার সঙ্গে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। পরেরটা আমরা মেলানোর চেষ্টা করব 4কে। এটি আমরা মেলানোর চেষ্টা করব। কি আছে 4 এর সঙ্গে কি করলে আমরা 20 পাবো? অর্থাৎ 4কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তবে কিন্তু আমরা 20 পাবো। সেম ভাবে আমাদের যেহেতু 60 মেলাতে হবে, তো 20কে আবার কত দিয়ে গুণ করব? 20কে গুণ করব 3 দিয়ে, তাহলে এখানে হলো 60। এবং আমরা গুণটা শুরু করেছিলাম কত দিয়ে? 4 দিয়ে। এখান থেকে আমরা 4 বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার আসলো 56। তাহলে এই 56, অর্থাৎ আমাদের থাকতে হবে কত? প্রথমে থাকবে আমাদের 20, প্রথমে 4, তারপরে 20, তারপরে থাকবে আমাদের 56। এই 3টি বিষয় আমাদের মিল থাকতে হবে। এই 3টি বিষয় আমাদের প্রথমটাতেই আছে। 4 এর সঙ্গে 20 আছে, তারপরে 58 আছে, অর্থাৎ এইটি আমাদের অ্যান্সার হবে। সরি, এখানে 58 হবে না, এখানে 56 হবে। তো এই বিষয়টি ঠিক মিল আছে। পরেরটা যদি আমরা দেখি অপশন টেস্টের ক্ষেত্রে, তাহলে 6কে আমরা 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 6 7 42 পাবো। কিন্তু এটিকে আমরা যদি 60 মিলাতে যাই, তাহলে কিন্তু পাবো না, তাহলে এই অপশনটিও বাদ। পরের ক্ষেত্রে 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 24 পাবো, কিন্তু 24কে আমরা কোনো মতেই 60 মিলাতে পারবো না। 24-এর ঘরের নামতায় আমরা 60কে পাবো না, তাহলে এটিও আমাদের অ্যান্সার হবে না। পরের ক্ষেত্রে 3 এর সঙ্গে আমরা 9 এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাবো 81, এবং তার সঙ্গে আমাদের 3 গুণ করলে 27-এর সঙ্গে 3 গুণ করলে আসবে 81। তো এটিও আমরা কিন্তু পেলাম না। অর্থাৎ এই সেটের সঙ্গে মিল রেখে আমরা এই সেটটি শুধুমাত্র পেলাম। তো এটার অ্যান্সার হবে 4, 20, 56। এই সেটটির মিল আছে। 900 জনের মধ্যে পুরুষ আছে 60%, তাহলে মহিলার সংখ্যা কত? আমরা পুরুষ পাচ্ছি 60%, অর্থাৎ টোটাল পার্সেন্টেজ আমাদের ছিল কত? 100%। এবার 100%-এর মধ্যে আমাদের 60% আসলো মেল, অর্থাৎ পুরুষ আসলো 60%, অর্থাৎ 100 জন যদি আমাদের টোটাল জনসংখ্যাটা ধরা হয়, তাহলে 60 জন থাকবে পুরুষ, এবং মহিলা কত থাকবে? ফিমেল, অর্থাৎ মহিলা থাকবে 40। তাহলে আমাদের 40% আছে মহিলা। এই 40%টা 900-র মধ্যে কত, সেটা আমাদের বের করলে কিন্তু এই অ্যান্সারটি হয়ে যাবে।
তো আমরা কি করব, 900 ইন্টু 40%, অর্থাৎ 40/100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, 4 লং 36, অর্থাৎ 360 জন মহিলা আছে। পরের প্রশ্নটি ব্যস্তানুপাতে আছে। তো এই প্রশ্নটি আগে ডব্লিউবিসিএস প্রিলিমসে দিত, কিন্তু মেইনলি ডব্লিউবিসিএস প্রিলিমসে এখন জেনারেল রিজনিং এর উপর বেশি গুরুত্ব দিয়েছে, ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিক খুব কম দেয়। তো রেলের জন্য এই এক্সাম প্রশ্নটি অনেকটি প্রায় প্রতি বছর কম বেশি দিয়ে থাকে। তো এই প্রশ্নটি আমরা কিভাবে করব, প্রথমে প্রশ্নটি পড়ে নিই। 18 জন লোক একটি কাজ 9 দিনে করে, 27 জন লোক ওই কাজটি কত দিনে করবে। অর্থাৎ আমরা এখানে ভেবে নিচ্ছি জন, আর একদিকে ভেবে নিচ্ছি আমরা 9 দিন। তো আমাদের 18 জন মানুষ যদি কাজ করে তাহলে সময় লাগে 9 দিন। নিশ্চয়ই একজন মানুষ যদি ওই কাজটি করে তাহলে বেশি সময় নেবে। আমি এইভাবে বলছি, সাপোজ এই বোর্ডটি 18 জন মানুষ 9 দিনে তৈরি করতে পারেন, এই বোর্ডটি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে একজন মানুষ এই বোর্ডটি তৈরি করতে কিন্তু বেশি সময় নেবেন। এই বেশি সময় নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। 18 গুণ 9, আমি আরেকবার বলছি, 18 জন মানুষ মিলে এই বোর্ডটি তৈরি করে 9 দিনে। তাহলে এখন 18 জনের পরিবর্তে একজন মানুষ আসবে, নিশ্চয়ই সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে এই বোর্ডটি বানাতে। তাহলে বেশি সময় লাগবে, এজন্য আমরা বেশি গুণে পাবো। তাহলে আমরা লিখব 18 গুণ চিহ্ন 9। তাহলে একজন যদি এই বোর্ডটি বানায় তাহলে 18 গুণ 9 দিন তাকে কাজ করতে হবে। সেম ভাবে 27 জন ব্যক্তি যদি আসে, নিশ্চয়ই তাকে, একজনের জায়গায় এখন 27 জন এসেছে, নিশ্চয়ই দিন বা সময়টা কম লাগবে। তাই আমরা এটা ভাগ করব, কম যেহেতু লাগছে সেজন্য ভাগ, যদি বাড়তো তাহলে কিন্তু গুণ হতো। তো এখানে আমাদের 27 জন ব্যক্তির সময় লাগবে বেশি, কম লাগবে। তাহলে আমাদের ভাগ করতে হবে, 18 গুণ 9 ভাগ হলো 27। আমরা কিভাবে করব, 9 গুণ 18, 3 নং 27, 3 নং 27, এখানে 3 হবে। সেম ভাবে 3 একে 3, 3 তিরিকে 9, এখানে হলো 3 দুগুণ 6 দিন। এই জাতীয় অঙ্ক কিন্তু দেওয়ার চান্স গ্রুপ ডি, গ্রুপ সি এবং রেলে খুব বেশি দিয়ে থাকে। এ একটি কাজ 10 দিনে, বি করে 15 দিনে, তারা একসঙ্গে কত দিনে কাজটি করবে। তো এই বিষয়টি আমরা কিভাবে সলভ করব, যে সম্পূর্ণ কাজটি আমরা ধরে নেব এক অংশ। তাহলে এ 10 দিনে কাজ করে সমান এক অংশ। তাহলে নিশ্চয়ই আমরা এখানে বুঝতে পারছি যে এ একদিনে কম কাজ করবে, তো কম কাজ করলে হবে ভাগ, একের নিচে 10 অংশ। আবার সেম ভাবে বি এর ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে আমরা পাচ্ছি যে বি 15 দিনে কাজটি করে এক অংশ। সেম ভাবে বি একদিনে কম কাজ করবে, তাহলে একদিনে বি কাজ করে সমান 1/15। এরপর যদি আমরা দেখে নেই যে এ এবং বি একদিনে একত্রে কতটুকু কাজ করে, সেটি যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করব, এ ও বি একত্রে একদিনে কাজ করে সমান চিহ্ন 1 এর নিচে 10 যোগ 1 এর নিচে 15। অর্থাৎ এ এর কাজ হলো 1 এর 10 অংশ এবং বি এর কাজ হলো 1 এর 15 অংশ। এটা আমরা যোগ করে দেব। যোগ করে আমরা কত পাচ্ছি, এদের যদি 10 আর 15 যদি আমরা লসাগু করি, তাহলে এখানে আমরা প্রথমে বাদ দেব 5, এখানে হলো 2, এখানে হলো 3, অর্থাৎ লসাগু দাঁড়াচ্ছে 5 2 10, 3 10 30, 30 হলো আমাদের লসাগু।
10 দিয়ে যদি আমরা 30-কে ভাগ করি তাহলে আমরা পাবো 3, আর সেই 3কে আমাদের উপরের সঙ্গে গুণ করলে হবে 3 একে 3। সেম ভাবে 15 দিয়ে যদি আমরা 30-কে ভাগ করি পাবো 2, আর সেই 2 দিয়ে উপরে 1কে গুণ করলে আমরা পাবো 2 একে 2। তাহলে আমাদের আলটিমেটলি যে রেজাল্ট সেটা আসলো 3 আর 2 এ যোগ করলে হয় 5, তার নিচে হলো 30। এরপর আমরা যদি এটা ক্যান্সেলেশন করি, 5 একে 5, 5 6 30, অর্থাৎ 1-এর নিচে 6 অংশ। এটিকে যদি আমরা উল্টে লিখি তাহলে আমরা কি পেলাম, যে একদিনে কাজ করে 1-এর 6 অংশ। সেম ভাবে যদি আমরা লিখি যে 1-এর 6 অংশ কাজ করে কত দিনে, একদিনে, তাহলে সম্পূর্ণ কাজটি আমরা জানি 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করবে সমান উপরে 1 আর নিচে বড় বাই, তার নিচে হলো 1/6। অর্থাৎ এই বড় বাইটা কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই বড় বাইয়ের জন্য কিন্তু অঙ্কটা অ্যান্সার কিন্তু উল্টে যেতে পারে। সেজন্য আমাদের 1 ইন্টু, যেহেতু বাই আছে অর্থাৎ ভাগ চিহ্ন আছে, তো তাহলে তার নিচের সংখ্যাটিকে বা ভগ্নাংশ জাতীয় সংখ্যাকে আমরা সমাধান করব উল্টো আকারে প্রকাশ করে। অর্থাৎ এটি ভাগ আকারে আছে, এখানে লিখবো আমরা গুণ আকারে। তাহলে উপরে লিখবো 6, নিচে আসবে 1। কিন্তু আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আগে 1 ছিল, পরে 6 ছিল, অর্থাৎ উপরে 1 নিচে 6। যেহেতু এটি উল্টে গেল সেজন্য উপরে 6 চলে আসলো, নিচে আসলো 1। এরপর নিচের 1-এর ভ্যালু অর্থাৎ 1 দিয়ে আপনি যাকেই ভাগ করুন না কেন সেই সংখ্যাটি আসবে। সেজন্য 6 একে 6, এই 6 দিন হলো এটির অ্যান্সার। অর্থাৎ এ এবং বি দুজনে একসঙ্গে যদি কাজটা শুরু করে তাহলে সম্পূর্ণ কাজটি 6 দিনে করতে পারবে। এটির অ্যান্সার হলো 6।